চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন নেই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর তাওহিদ হৃদয়। আর মোস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটিতে। একাদশের এতগুলো নিয়মিত মুখ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনভিজ্ঞ দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। ওয়ানডে দলকে নেতৃত্ব যিনি দিচ্ছেন সেই মেহেদী হাসান মিরাজ এর আগে নেতৃত্ব দিয়েছেন মাত্র একটি ওয়ানডেতে। যদিও বয়সভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে তার। ওয়ানডের আপৎকালীন অধিনায়ক মিরাজ আজ শুরু ওয়ানডে সিরিজটিকে তরুণদের জন্য পারফর্ম করার বড় সুযোগ হিসেবে দেখছেন। নিয়মিত মুখদের অনুপস্থিতিতে সুযোগ পাচ্ছেন আফিফ হোসেন, পারভেজ হোসেনরা। মিরাজ চান সুযোগ পাওয়া খেলোয়াড়রা সেটা কাজে লাগাক, সিরিজটাকে স্মরণীয় করে রাখুক। আমাদের দলের জন্য চ্যালেঞ্জিং, অনেক খেলোয়াড় নেই, অনেকেই চোটে আছে, এমনটাই বলেন মিরাজ। তিনি বলেন, আশা করব যারা সুযোগ পাবে তারা যেন স্মরণীয় করে রাখতে পারে। তরুণদের পারফর্ম করার সুযোগ আছে, এমন মঞ্চে এসে ওদের নিজেদের মেলে ধরা অনেক গুরুত্বপূর্ণ। ভালো খবর হচ্ছে ওপেনার সৌম্য সরকার ছন্দে আছেন। এই ওয়েস্ট ইন্ডিজেরই গায়ানায় হওয়া গ্লোবাল সুপার লিগে 5 ইনিংসে 188 রান করেছেন সৌম্য, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। ফাইনালে খেলেছেন 86 রানের ইনিংস। ম্যাচ সেরা ও সিরিজ সেরা দুটো ট্রফি পেয়েছেন। সংস্কর ভিন্ন হলেও খেলার মধ্যে থাকা জাতীয় দলকেও একই সৌম্যকে চাওয়া মিরাজের। তবে একই টুর্নামেন্ট খেলেও আফিফ জ্বলে উঠতে পারেনি। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলা ওয়ানডে দলের আরেকজন রিশাদ হোসেন, 23 বছর বয়সী এই লেগ স্পিনার অবশ্য সফলই। 5 ম্যাচে নিয়েছেন 6 উইকেট। রিশাদ, আফিফ, সৌম্য এই তিনজনের কাছ থেকেই বড় অবদান চায় বাংলাদেশ, এমনটাই বলেছেন অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের 3 ম্যাচে মিরাজ 4 নম্বরে ব্যাটিং করেছেন। খুব ভালো করেছেন তা নয়, তবে খুব খারাপও করেননি। করেছেন 22, 28 ও 66 রান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও উপরের দিকেই ব্যাট করবেন মিরাজ। আফগানিস্তান সিরিজে চোটে ভোগা মাহমুদুল্লাহ রিয়াদ পুরোপুরি ফিট বলে জানিয়েছেন অধিনায়ক।